রাধে রাধে মিত্র। তো আজকে দর্শন করতে বেরিয়েছিলাম ব্রজধাম, ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। আর আজকের ওয়েদার দেখেই তো সত্যি অন্যরকম একটা জগতে পৌঁছে গেছি। দেখুন বর্তমানের অবস্থা, আকাশ একদম সম্পূর্ণ মেঘলা, আর সঙ্গে ভক্তের সংখ্যা রয়েছে অনেক। এই যে এখান থেকেই আমি বেশিরভাগ দর্শনটা আমার শুরু করি মনের মতো করে আর কি। কেন, এটি রয়েছে আমাদের বদ্রীনাথের পর্বত এই যে পাশে, আর গোমাতারা দেখুন এখানে বিচরণ করছে। দারুণ পরিবেশ। কেন কি খুব সুন্দর ছোট ছোট কেলিকদমের বৃক্ষ রয়েছে এখানে, যার তলটিতে দাঁড়িয়ে থাকলেই যেন এক পরিবেশটা অন্য জগতের হয়ে যায়। সে কারণেই এই স্থানটি খুব ভালো লাগে। এবারের কথা হলো, সবাইকে দর্শন করাচ্ছি, মন্দিরে গিয়েছে, আর আমি ভাবলাম যে এই ফাঁকে একটুখানি আজকের এই সুন্দর প্রাকৃতিক পরিবেশটা দর্শন করিয়ে দিই। কেন কি বছরে তো 2 মাস এরকম পাওয়া যায়, মানে এই বৃষ্টির সময় জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, বাস। কিন্তু এবছরে অত্যাধিক বৃষ্টি হয়েছে, সে কারণে সব জায়গায় জল জমে আছে। এরকম দেখুন এখানেও জল জমে রয়েছে। পাহাড়গুলো কীরকম সবুজ হয়ে রয়েছে। একটি সময় এখানে আসলে পরে, মানে অন্য সময়, সে সময় কিন্তু এতটা সবুজায়ন দেখা যায় না। আর এরকম সরোবরে কিন্তু জলও দেখা যায় না। আর আজকের সঙ্গে কিন্তু রয়েছে অনেক ভক্তরা, প্রায় 17 জন মতো ভক্ত রয়েছে। আসুন তাদের সাথেও একটু আলাপ আলোচনা করি, আনন্দ করি আর দর্শন করি। তবে বৃষ্টি কিন্তু আজকে আর থামছে না। তো বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে, তা আমি ভাবলাম আমি এই দোকানের কাছে একটুখানি দাঁড়াই। আর আমাদের লোকেশ ভাইকে পাঠিয়ে দিয়েছি গাড়িটা নিয়ে আসার জন্য। এই যে এখানে আসবে, এখান থেকেই উঠে যাবে। যাই হোক, এই আমাদের একটা গাড়ি এসে ঢুকেছে, আর একটা গাড়ি আসছে, দুটো গাড়ি। এই তো এবারে আমরা এখান থেকে যাব হলো লক্ষ্মণ ঝুলা, আটকে দিন। আর যমুনোত্রী, গঙ্গোত্রী। আর বৃষ্টি হলে পরে যমুনোত্রী আর গঙ্গোত্রী লাগে না, কেন বলুন তো, মানে বৃষ্টি দিয়েই হয়ে যায়। তবে এক সময় ঝর্ণা বইতো যে স্থানে, আজ সে স্থান তো শুকনো রয়েছে। তবু বৃষ্টির ধারা আমরা শুকনোকে পরিবর্তন করে দিচ্ছি। এই যে এসে গেল। একটু যদি আজকে বৃষ্টিটা থামতো তাহলে বেশ ভালোই হতো। পেট ভরে পেয়েছেন নাকি খিচুড়ি? কিন্তু অন্ন তো আছে, অন্নও পেতে হবে। আমি ভাবলাম হয়তো আপনি অল্প অল্প করে নেবেন এক বাটি। এবারে আমরা এসে লক্ষ্মণ ঝুলার তটে নামলাম। এই গাড়ি পার্ক করা রইল এখানে, আর একে একে ভক্তদেরকে সবাইকে পাঠিয়ে দিলাম যে লক্ষ্মণ ঝুলার উপরের দিকে যাত্রা শুরু করে দিন। খুব সুন্দর পরিবেশ এখানে। ডান দিকে নর এবং নারায়ণ, দুটি পর্বত রয়েছে এখানে। তো একে একে দলে দলে এবারে উপরে ওঠা হচ্ছে। বৃষ্টি হোক, ঝড় হোক, যাই হোক না কেন, ব্রজের দর্শন কিন্তু আমাদের বাদ যাবে না, চলতেই থাকবে। রাধে রাধে, মালদাহ কি যায়। আসলে আমাদের এই ভক্তরা সবাই মালদাহ থেকে এসেছে। কি জানি নাম প্রভু আপনার? সুনীল সরকার। সুনীল সরকার। প্রভু আপনার নামটা একটু বলে দিন। সুমন সরকার। সুমন সরকার। ওরে বাপ রে বাপ, এবার সরকার ফেলেই দেবে। সরকার সবাই চলে এসেছে। তবে একটা কথা বলি মিত্র, ভগবানের কাছে এসে চাওয়ার কিছু প্রয়োজন নাই। উনি অন্তর্যামী, সবকিছুই জানেন। শুধু দরকার একটি প্রণাম। প্রণাম করা মাত্র সব মনোবাঞ্ছাই ভগবান সর্বদা পূরণ করে থাকেন ভক্তদের। তাই প্রণামই যথেষ্ট। জয় লক্ষ্মণজি কি জয়, লক্ষ্মণ ঝোলা কি জয়। ও প্রভু, ছবি তুলছেন? হ্যাঁ, এখান থেকে ভালো ছবি আসবে তো। আচ্ছা দেখছেন, এই যে যত সবুজ দেখা যাচ্ছে, মে মাসে আসবেন না, একটা কিছু সবুজ পাবেন না। সব পাথর দেখবেন, খালি গাছই নাই, মনে হবে যেন লুপ্ত হয়ে গিয়েছে। কিন্তু না, এই বৃষ্টির জল যেই পাথরের উপরে পড়বে সেই এরকম সবুজ হয়ে যাবে সব। দেখবেন আমার ওই সময়ের ভিডিওগুলো,
এখন তো পাহাড়ই দেখা যায় না, শুধু বৃক্ষ আর বৃক্ষ। তো আমাদের ব্রজে মোটামুটি পাহাড়, ঝর্ণা, নদী সব আছে। এই যে এইটুকখানি কত কিলোমিটার, 40 কিলোমিটার আসলে পরেই আপনি পাহাড় পেয়ে গেলেন। আচ্ছা, এবারে এই পাশ দিয়ে ছবি টবি তুলে এবারে পরিক্রমা দিয়ে ওই দিকটা যাব। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই যে হরিদ্বারের ট্যুর কিন্তু শেষ হয়নি, সে ভিডিওগুলো আসবে, কিন্তু তার মাঝখানেও ব্রজধাম দর্শন করার যে আনন্দ, তাতে যেন আপনার গলা শুকিয়ে গেছে, বুঝতে পেরেছি। ওই কারণেই তো একটা ভিডিও আমি ছেড়ে দিলাম। হ্যাঁ, আরেকটা কথা, সেটা হলো আমি কিন্তু চলে এসেছি কোথায় বলুন তো? হ্যাঁ, ব্রজধামেই আছি। এবারে ভিডিওগুলো রিলিজ হবে, সেগুলো দর্শন করতে থাকবেন, কেমন? আর বেশ অফুরন্ত আনন্দ পাওয়া যায় এখান থেকে। দেখুন কি দারুণ দৃশ্য আমাদের ব্রজের এই বৃষ্টির সময়, বেশ টপ 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 করে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বৃষ্টির সময়ের একটা সুন্দর একটা দৃশ্য পাওয়া যায়, একটা ভিউও খুব সুন্দর আসে। কেন কি, বৃক্ষগুলো যদি সবুজ থাকে তাহলে দর্শন করে বেশ ভালো লাগে। হ্যাঁ, কাদায় ঘোরাঘুরি। হ্যাঁ, আচ্ছা, ওইখানটা পুরো কাদায় ভরে গিয়েছে। এখন হারকিপুরি ওই যে গঙ্গার তট আছে, চলেন। কিন্তু গঙ্গা পাবেন না, গঙ্গার স্মরণে মনে করতে হবে। কি কমলালেবু দেখা যাচ্ছে? কমলালেবু নেই? কি কি ওই তো এটা কি ফল? আচ্ছা, আমিও একটু বুঝতে চাইছি আর কি। কি বৃক্ষ? এই যে কমলালেবু না? আর একটু বড় হয় না কমলালেবু বৃক্ষ? এটা কি বৃক্ষ? তাহলে क्या है? गूगल लेंस में देख लेना। কি ছবি তুলে গুগল করতে হবে? আচ্ছা, ঠিক আছে, দেখি সার্চ করো। হ্যাঁ, এখানে নেটওয়ার্কও পাওয়া যাবে না। তাহলে এটা হলো তমাল বৃক্ষের ফল। তমাল বৃক্ষকে জড়িয়ে ধরে শ্রীমতী রাধারানী কাঁদতেন, হা কৃষ্ণ বলে। পুরো 100 বছর কেঁদেছেন। তারপরে একবার দেখা হয়েছে ব্রহ্মসরোবরে, যখন সূর্যগ্রহণের সময় ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন। কেন কি, সেই যে মথুরা থেকে জরাসন্ধের সাথে যুদ্ধ করে চলে যায় দ্বারকায়, তারপরে তো ফেরেননি। এই তো সেই তমাল বৃক্ষ। আর শ্রীমতী রাধারানী এই তমাল বৃক্ষকে মনে করতেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। কেন, গায়ের রং অনেকটা মিলতো, শ্যাম কালো তমাল কালো। তমাল বৃক্ষের সঙ্গে এখানে কৃষ্ণের সঙ্গে দর্শন হয়নি না? হয়েছিল কৃষ্ণের সাথে রাধারানীর দর্শন হয়েছে। দর্শন হওয়া লাগে না তো, মনে করলেই তো কৃষ্ণ পাশে দাঁড়িয়ে থাকে, কথা বলে সব। 100 বছর তপস্যা করলেন, স্মরণ করলেই না, ওইটা তো অন্য চ্যাপ্টার। ওইটা হলো সত্যযুগের কথা বলেছিলাম আপনাকে। আর দাপরের কথা বলছি, তমাল বৃক্ষের মহিমা আর কি। তমাল বৃক্ষকে শ্রীমতী রাধারানী মনে করতে থাকে না। তারপরে তাকে স্মরণ করলে যেখানেই থাকো, ভাগবত গীতা পড়তা, একদিন করে একটু করে ভাগবত গীতা পড়া, দেখবে ঠিক মতো। তারপর বারংবার পড়তে হয়, তাও একবার পড়ে ছেড়ে দিলে হবে না। না, মানে বারংবারের আশাটা থাকবে। হ্যাঁ, আর ওটা মনন করতে হবে। আপনি পড়বেন, नहीं हुआ, थोड़ा बाकी है। আর यही तो आनंद है। चलो फिर। এটাই তো আনন্দের স্থান। তো এবারে মিত্র খুব সুন্দর একটি স্থানে নিয়ে এসেছি দর্শনের জন্য। স্থানটি কোথায় বলুন? আর আপনি না বললে আমি বলে দিচ্ছি। দেখুন, এই যে উপরে রয়েছে চূড়া, একদম দর্শন করা যাচ্ছে, এখানটা হলো ভগবান কেদারনাথ রয়েছেন। আর তার নিকটেই একটি সরোবর। জানেন, এই সরোবর এতটাই পবিত্র যেখানে মা গৌরী দেবী স্নান করেছিলেন, এবং এই সরোবরের নাম গৌরীকুণ্ড, যেখানে স্নান করা মাত্র সাক্ষাৎ গৌরী দেবীর দর্শন প্রাপ্ত হয়। সেটাই ভক্তদের মান্যতা। আসলে দর্শন কিভাবে হয় সাক্ষাৎ? সেটা হলো শ্রদ্ধার মাধ্যমে। মিত্র, আমাদের শ্রদ্ধা যতই তীব্র হয়, দর্শন অতি সুলভ হয়ে যায় ভক্তদের, বৈষ্ণবীদের। হ্যাঁ মিত্র, আসলে দেবতাদেরকে কিন্তু বৈষ্ণবী বলা হয়। কেন কি, সবাই বিষ্ণুকে মানেন, বিষ্ণু ভক্ত সবাই, সে কারণে। দারুণ একটি সরোবর মিত্র, আগে কখনো দর্শন করানো হয়নি। আর বেশিরভাগ সব ভক্তেরা কিন্তু এখান থেকে দর্শন করে ফিরে যান।
কিন্তু আমাদের মায়ের কথা, হ্যাঁ আমাদের ব্রজেও তো মা রয়েছে, শুধু যে রাধা মা তা না, বৈষ্ণবী মায়েরা মানে বিষ্ণু ভক্তরা, সে হলো ভগবতী মা, মা দুর্গতি নাশিনী দুর্গা দেবী মা, তার এই সরোবর, এখানেই উনি স্নান করেছিলেন। অদ্ভুত দৃশ্য না মিত্র, যেন আমরা এক ভগবানের অপূর্ব একটি নিদর্শন, আমরা যেন গোলকধামে প্রবেশ করে গেছি, তাই না? আর যেন কথাটি কেন আসবে, সত্যি তো তাই, আমরা তো গোলকধামেই রয়েছি, তবুও গোলকধামের এমন অদ্ভুত দৃশ্য দেখে বলতে হয় হ্যাঁ এবারেই আমরা গোলকধামে প্রবেশ করেছি। আর এই যে দেখুন ভক্তদের জন্য বসার স্থান, মানে এখানে বসে তপস্যা করতে পারেন ভক্তরা। আর এত সুন্দর মিত্র, এই বর্ষার সময় কি বলবো, এই যে দেখুন জল থই 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 করছে, খলখল করছে, আর বয়ে চলে যাচ্ছে এই পর্বতের কান্দ্রার দিকে। দেখুন কত সুন্দর মিত্র, আমাদের ব্রজধাম এমনই সুন্দর ব্রজধাম, যেখানে মাতা গৌরী দেবী এসে তপস্যা করেন, স্নান করেন, হ্যাঁ, আর যেখানে গোমাতারা বৃক্ষের গোড়ায় গোড়ায় বসে থাকেন, সেখানের কথা আর কি বলবো। দেখুন বর্ষার সময় আমরা কি করি বলুন তো, বারান্দায় বসে বৃষ্টি দর্শন করি, আর সেই বৃষ্টিতে ব্রজধামের উপরে আমাদের গোমাতারা বসে থাকেন এভাবে। এই যে দেখুন বৃক্ষের নিচে কত সুন্দর আমাদের গোমাতা, কচ্ছি সোনা গোমাতা, হ্যাঁ। আর এই কেদারনাথের নিকটেই খুব সুন্দর একটি ব্রজবাসীদের গ্রামও দেখতে পাওয়া যায়, যেখানে ব্রজবাসীরা বসবাস করেন। আর বৃষ্টির সময় তাদের জীবনযাত্রা কেমন হয়, এই যে দেখুন ব্রজবাসীরা এই মাঠের মধ্যে কর্মরত অবস্থায় রয়েছেন। আর ব্রজবাসীদের তালাব দেখুন কত সুন্দর, ওয়াও, জলটা একদম কিন্তু স্বচ্ছ এবং পরিষ্কার হয়ে গেছে। এই হলো ব্রজবাসীদের ঘর বাড়ি। আর বৃষ্টির দিনে আকাশ মেঘলা করে থাকলে আরও যেন বেশি সুন্দর লাগে ব্রজবাসীদের গ্রাম, হ্যাঁ। আর সেই যে পর্বতের উপরে আমাদের কেদারনাথ ভগবান বসে আছেন। একটা জিনিস লক্ষ্য করেছেন মিত্র, মানে বৃষ্টি কিন্তু সারাদিন হচ্ছে কম বেশি, কিন্তু তবুও খুব একটা কাদা হয়নি। আর এই যে দেখুন ব্রজবাসীদের আঙিনাটি কত সুন্দর শুকনো অবস্থায় রয়েছে, হ্যাঁ, খুব একটা কাদা কিন্তু দেখতেই পাওয়া যায় না, হালকা একটু একটু আছে, তো সেটাতে কোনো সমস্যাই নেই, চলাফেরা করতে একদম খুব সুন্দরভাবে চলাফেরা করা যায়। আসলে একটা জিনিস অনেকে বলছেন যে উত্তম প্রভু ব্রজধাম দর্শন করাচ্ছে না, আবার কবে দর্শন করাবে? না, ব্রজধাম দর্শন করা থেকে বিরত কোনোদিনই থাকবো না। একবার দর্শন করুন মিত্র, যে এই হলো ব্রজবাসীদের একটি বাড়ি, আর এই বাড়ির নিকটে কত সুন্দর একটি ব্রজের সরোবর, আর তার ওপাশে পর্বত। গৃহ এমন হওয়া উচিত। আর বেশিরভাগ আমরা তো বাড়িঘর তৈরি করে থাকি কোথায় বলুন তো, বড় বড় শহরে, কিন্তু এই ব্রজবাসীদের গ্রামের একটা সৌন্দর্য, আনন্দই আলাদা, হ্যাঁ, দেখলে পরে একদম হৃদয় গদগদ হয়ে যায়। কিন্তু এই হাওয়ার সাথে আজকে এত পরিমাণ ঝোড়ো হাওয়ার সাথে মানে বৃষ্টি বয়ে চলছে, হুক্কা না 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 না, नशा नहीं देखना चाहिए, ब्रज की बदनामी होते हैं। হ্যাঁ, তো এবারের কথা হলো মিত্র, এখন বাজে কত জানেন? এই 2:40 বাজতে গেল। সব ভক্তরা যারা সাথে রয়েছেন ওনাদেরকে বলেছিলাম যে আপনারা একটুখানি, এর আগে রয়েছে বদ্রীধাম, সেই বদ্রীধামে একটুখানি খিচুড়ি প্রসাদ পেয়ে নিতে পারেন, সেখানে খিচুড়ি প্রসাদ দেয়া হয়। বাস খিচুড়ি প্রসাদটা ওনারা নিয়ে নিলেন। এখন তো প্রসাদ পেতে লেট করছেন, কোথায় বসে পাওয়াবো? হ্যাঁ, মনে মনে ভাবছি যদি সম্ভব হয় কি, সেখানে আসলে বৃষ্টির উপরে নির্ভর করে। সামনেই পড়বে আপনার ভজন থালি, যেহেতু আমরা কাম্যবনে এসেছি আজকে দর্শনের জন্য। আর বিশেষ করে কাম্যবনটা দর্শন যেদিন পরে আর কি 84 ক্রোশের মধ্যে, সেই দিনকারই আমি আসার চেষ্টা করি একটুখানি। সব দিন তো পারি না, অনেক কর্ম সাধন করতে হয় আর কি। ভোজন থালিতে বসেই আজকে প্রসাদ পাওয়াবো, কেন কি ব্যাগে প্রসাদ রয়েছে, আমরা ভর্তি করে নিয়ে এসেছি। আর সেখানে বসেই দেখা যাক এবারে প্রসাদটা পাওয়াবো। আমরা সোজা এখান থেকে চরণ পাহাড়ি দর্শন করে চলে যাব সেই ভোজন থালির ওখানে, আর সেখানে গিয়েই প্রসাদ পাবো। আর হ্যাঁ, কি প্রসাদ নিয়ে এসেছি আজকে সেটা দেখবেন না, অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ অবধি দর্শন করবেন, কেন কতদিন পরে ব্রজধাম দর্শন করাচ্ছি, তাই না? আর সে কারণেই তো সঙ্গে থাকতে হবে, ভিডিওটি শেষ অবধি দর্শন করতে হবে, আর নয়তো আনন্দ কি পাবেন? আর ব্রজের এরকম আর সুন্দর কুণ্ড কি দর্শন করা কি আর সবসময় হয়? 2-1 সময়ই হয় না, সে কারণে ভিডিওটি শেষ অবধি দর্শন করবেন।
তো মিত্র, আজকে কিন্তু আর কেদারনাথকে দর্শন করালাম না। আজকে কেদারনাথের সামনে যে পরিবেশ রয়েছে, ব্রজবাসীরা রয়েছে, তাদের একটুখানি দর্শন করিয়ে দিলাম, তার উপরে গৌরীকুণ্ডকে দর্শন করালাম, সেটা ভালো নয় কি? তো যাই হোক মিত্র, এই যে সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছেন, স্থানটি কোথায় মিত্র? সেটি হলো চরণ পাহাড়ি। এই যে দেখুন ভগবান শ্রীকৃষ্ণের চরণের চিহ্ন, আর এখানেই কিন্তু সবার জন্য প্রসাদের ব্যবস্থা হচ্ছে। এবার দেখা যাক কি প্রসাদ আছে আজকে দুপুরে। হ্যাঁ, আর এই হলো আমাদের রাধা মাধব। জয় গিরিরাজ মহারাজ, জয় রাধা মাধব, জয় রাধা রানী। তো একদম অদ্ভুতপূর্ণ, দেখুন সম্পূর্ণ রাজস্থান এখান দিয়ে দেখা যাচ্ছে। আর এই চরণ পাহাড়ি ভগবান রাধা মাধবের সামনে বসেই সবাই প্রসাদ পাবেন। এখন পুরো 3:30 বাজে আর কি। ওয়েদারের কারণে প্রসাদ পাওয়ার জায়গা তো অনেক আছে, কিন্তু লাস্ট পর্যন্ত এই চরণ পাহাড়িতেই ভাগ্যে হলো। ভেবেছিলাম ভোজনতালিতে হবে, কিন্তু ভোজনথালিতে করতে পারলাম না, যেহেতু তার আগেই বৃষ্টির এত প্রকোপ, তাই এখানেই করানোর চেষ্টা আর কি। এতদিন আমি একা প্রসাদ সার্ভিস করছিলাম, আজকে মাতাজিরা করছে, আমি বসে মাতাজিদের হাতে প্রসাদ পাবো। তো অন্ন চলে এসছে। আচ্ছা, এই যে বেগুন 1 পিস করে পড়ছে। আর সর্বপ্রথম বেগুন দেওয়া হলো, আর আইটেম কিন্তু মাত্র 4টে। দেখেছেন, শিয়ালের থেকে কম না। হ্যাঁ, শিয়ালের থেকে কম না, চেহারাটা দেখেন। যাই হোক, প্রসাদ পাওয়া হয়ে গেছে। এবারে যা ওয়েদার দেখুন, আমাদের এখানে কিন্তু কম্বলেরও ব্যবস্থা আছে। এরকম যদি ঝিরঝির ঝিরঝির বৃষ্টি পড়তে থাকে, আর এই যে দেখুন কোনায় কম্বল রাখা রয়েছে, দেখেছেন? ভোলেনাথজি আমাদের সব ব্যবস্থা কিন্তু করে রাখেন উনি। হ্যাঁ, উনি কারো কষ্ট সহ্য করতে পারে না। কেন? এখানে বসে ভক্তরা প্রসাদ পেয়ে নিয়েছেন, এই জন্য কম্বলের ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ, আর কারোর কারোর প্রসাদ পেতে একটু একটু বাকি আছে। এই যে আমাদের কাকা দেখুন, এই প্রসাদ পাওয়া হয়ে গেছে, একদম থালা পুরো খালি। এই আর লাস্টে যে মাতারা সার্ভিস করেছিলেন মাতাজিরা, এখন ওনারা প্রসাদ পাচ্ছেন। এই আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী এপিসোড দেখার জন্য কিন্তু আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। তো সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।